হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি 25 মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান হিস্ট্রির কিছু কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে হাজির হয়েছি। খুবই ইম্পর্ট্যান্ট, সামনে ডাব্লিউবিসিএস রয়েছে এবং সামনে তোমাদের ডাব্লিউবিপির এক্সাম রয়েছে, সেই জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ওকে, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট, পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর, দেখো ব্রিটিশ ক্রাউন অ্যাজিউমড সভেরেনিটি ওভার ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন দ্য ইয়ার। দেখো ব্রিটিশ ক্রাউনটা কোথা থেকে পেয়েছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে। যে ব্রিটিশরা যে পুরোপুরিভাবে হস্তক্ষেপ হয়ে গিয়েছিল, ঠিক আছে, আগে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তারপরে ব্রিটিশরা এলো। ওকে, তো সেটা কবে হবে না, 1858 সালে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে। আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তারপরে হচ্ছে ব্রিটিশ রাজ চললো, ঠিক আছে। ভারতবর্ষের ওপর ব্রিটিশ রাজ কবে থেকে শুরু হয়েছিল, মানে মোটামুটি কবে থেকে শুরু হয়েছিল না, 1858 থেকে শুরু হয়েছিল। আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর, দেখো হু ইজ কনসিডার টু বি দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। দেখো লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয় না, লর্ড রিপনকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, 3 নম্বর, দেখো ইন 1920 হুইচ অফ দ্য ফলোয়িং চেঞ্জড ইটস নেম টু স্বরাজ্য সভা। অনেকগুলো অপশান ছিল, এখান থেকে মেন অপশান যেটা ছিল সেটা অ্যান্সার হয়ে যাবে না অল ইন্ডিয়া হোম রুল লীগ। সেটাই 1920 সালে স্বরাজ্য সভাতে পরিণত হয়েছিল, ঠিক আছে, নাম চেঞ্জ হয়ে গেছিল। 4 নম্বর, দেখো হু রোড দ্য পোয়েম সুভা ই আজাদি, কে লিখেছিলেন। দেখো এগুলো কিন্তু অনেকেই তোমরা কিন্তু জানো না। ওকে, তো ফাইজ আহমেদ ফাইজ লিখেছিলেন এই পোয়েমটি, ঠিক আছে, কবিতাটি লিখেছিলেন সুভা ই আজাদি, এই কবিতাটি লিখেছিলেন ফৈজ আহমেদ ফৈজ। ওকে, আচ্ছা 5 নম্বর, দেখো হু ক্রিয়েটেড দ্য কনভিনেন্টেড, দেখো হু ক্রিয়েটেড দ্য কভেনেন্টেড সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া হুইচ লেটার কেম টু বি নোন অ্যাজ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস, ঠিক আছে। দেখো যেটা হচ্ছে আগে সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া ছিল, সেটাই পরে কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস হয়েছে, ঠিক আছে। সেটা কে করেছিলেন না লর্ড কর্নওয়ালিস হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা 6 নম্বর, দেখো হু রিপেলড দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কী ছিল না, 1878 সালে লর্ড লিটন কিন্তু চালু করেছিলেন। এটা কি না, দেখো ব্রিটিশরা তো মানে ইন্ডিয়াতে এসে অনেক রকমের উৎপাত দেখাতে শুরু করেছিল। তো ইন্ডিয়ান প্রেস কি করতো না, ব্রিটিশদের যে গুণগার সেগুলো কিন্তু প্রেসের মাধ্যমে ছাপিয়ে জনগণের কাছে পৌঁছে দিত, ঠিক আছে। তো আগেকার দিনে তো এত ইন্টারনেট ছিল না, ফেসবুকও ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, তো কি করে মানুষের কাছে পৌঁছাবে। তো এই প্রেসের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমেই কিন্তু মানুষের কাছে পৌঁছাতো। কিন্তু 1878 সালে লর্ড লিটন কি করেছিলেন না, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছে, মানে ইন্ডিয়ান যে প্রেস ছিল তার উপর প্রেসার সৃষ্টি করেছিল যে ইন্ডিয়ান প্রেস ছাপানো যাবে না, অনেক রেস্ট্রিকশান থাকবে, যদিও বা ছাপায় অনেক রেস্ট্রিকশান থাকবে, ব্রিটিশদের গুণগার মানে খারাপ গুণগারগুলো তুলে ধরা যাবে না, ঠিক আছে, তুলে ধরা যাবে না, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আছে। তো লর্ড
রিপন কি করেছিলেন না ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরোধিতা করেছিলেন। ওকে, আচ্ছা 7 নম্বর দেখো, দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ লর্ড কার্জন হয়ে যাবে, ঠিক আছে, লর্ড কার্জনের সময় মনুমেন্ট প্রোটেকশন অ্যাক্ট চালু হয়েছিল। আচ্ছা 8 নম্বর দেখো, হুইচ বুক ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রাইস অফ ন্যাশনাল মুভমেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, কোন বইয়ের মধ্যে এই যে ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়াতে যে ন্যাশনাল মুভমেন্ট হচ্ছে, এর যে উৎপত্তি হচ্ছে, রাইজিং হচ্ছে, ঠিক আছে, এটা কোন বইয়ে লেখা ছিল না আনন্দমঠ, ঠিক আছে, প্রথম এই বই কিন্তু লেখা ছিল আনন্দমঠ। আচ্ছা 9 নম্বর দেখো, দ্য মেন রিজন ফর দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু স্প্রেড মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। দেখো স্বাধীনতার আগে ব্রিটিশরা চেয়েছিল যে আধুনিক যে শিক্ষা সেটা ইন্ডিয়াতে প্রচার করা, ইংলিশ শিক্ষা, ঠিক আছে, বা আধুনিক শিক্ষা সেটা ইন্ডিয়াতে প্রচার করা। কেন চেয়েছিল না দেখো, দ্য নিড ফর এডুকেটেড ইন্ডিয়ানস ইন মাইনর অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট, ঠিক আছে, যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট রয়েছে সেখানে যে সমস্ত মাইনর পোস্ট রয়েছে সেই সমস্ত মাইনর পোস্টে শিক্ষিত ভারতীয়দের নিয়োগ করাই ছিল একমাত্র মূল লক্ষ্য। আচ্ছা 10 নম্বর দেখো, হু রোড ডিসকভারি অফ ইন্ডিয়া, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হতো। ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছেন না জওহরলাল নেহেরু লিখেছেন, পণ্ডিত জওহরলাল নেহেরু লিখেছেন। আচ্ছা 11 নম্বর দেখো, হুইচ বুক ইজ নোন অ্যাজ বাইবেল অফ বেঙ্গল প্যাট্রিয়টিজম। দেখো বেঙ্গল প্যাট্রিয়টিজম, বাইবেল অফ বেঙ্গল প্যাট্রিয়টিজম কাকে বলা হয়, আনন্দমঠকে কিন্তু বলা হয়। এটা একটা বই, ঠিক আছে, উপন্যাস। তো এই বইটাকেই কিন্তু বাইবেল অফ বেঙ্গল প্যাট্রিয়টিজম বলা হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। 12 নম্বর দেখো, হু ফাউন্ডেড অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকা কে স্থাপন করেছিলেন বা প্রথম কে স্টার্ট করেছিলেন অমৃতবাজার পত্রিকা না শিশির কুমার ঘোষ, খুবই ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএসে কিন্তু অনেকবার এসছে। আচ্ছা 13 নম্বর দেখো, টু হুইচ পার্ট অফ ইন্ডিয়া ডিড দ্য পোয়েট ইকবাল হু রোড সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। তো ইকবাল কোন রাজ্য থেকে বিলং করতেন, মানে কোন রাজ্য থেকে এটা লিখেছিলেন না পাঞ্জাব রাজ্য থেকে কিন্তু এটা লিখেছিলেন, ঠিক আছে। আচ্ছা 14 নম্বর দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট সিলেক্টেড ইন আইসিএস, হয়ে যাবে সত্যেন্দ্রনাথ টেগর, হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে, সুভাষচন্দ্র বোস আবার করে দিও না যেন, সত্যেন্দ্রনাথ টেগর হবে রাইট অ্যান্সার। 15 নম্বর দেখো, হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউসড পস্টেজ স্ট্যাম্প ইন ইন্ডিয়া, ঠিক আছে, ওই যে স্ট্যাম্প সিস্টেমকে চালু করেছিলেন না হয়ে যাবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি অনেক কিছু চালু করেছিলেন, ঠিক আছে, ডাকঘর ব্যবস্থা চালু করেছিলেন, পোস্টেজ স্ট্যাম্প চালু করেছিলেন, আরও অনেক কিছু আছে, তোমরা আস্তে আস্তে জানবে। 16 নম্বর দেখো, হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নিউজ পেপার কমনওয়েলথ। কমনওয়েলথ নিউজ পেপারের সাথে কে জড়িত ছিলেন না অ্যানি বেসান্ট, তিনি একজন আইরিশ ছিলেন, আয়ারল্যান্ড থেকে বিলং করতেন। 17 নম্বর দেখো, হু ইজ নোন অ্যাজ নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান নাইটেঙ্গেল কাকে বলা হয় না সরোজিনী নাইডুকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা 18 নম্বর দেখো, হু ইজ দ্য অথার অফ ফেমাস বুক আ প্যাসেজ টু ইন্ডিয়া। দেখো এটা একটা বই, খুবই ইম্পর্টেন্ট একটা বুক, আ প্যাসেজ টু ইন্ডিয়া, কে হয়ে যাবে না E.M. ফস্টার হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি কিন্তু এটা বুকস অ্যান্ড অথার্সে করিয়েছি বা এখান থেকেও দেখে নাও। আচ্ছা 19 নম্বর দেখো, টিচার্স ডে ইজ সেলিব্রেটেড অন দ্য বার্থ ডে অফ, দেখো সর্বেপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনেই কিন্তু টিচার্স ডে পালন করা হয় 5 সেপ্টেম্বর। আচ্ছা 20 দেখো, দ্য ন্যাশনাল ক্যালেন্ডার, আচ্ছা 20 নম্বর দেখো, দ্য ন্যাশনাল ক্যালেন্ডার হুইচ ইজ বেসড অন সখা এরা ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার। দেখো ন্যাশনাল ক্যালেন্ডার কবে থেকে শুরু হয়েছিল না 1957 সাল থেকে ন্যাশনাল ক্যালেন্ডার শুরু হয়েছিল, যেটা সখা এরার ওপর বেস্ড করেই কিন্তু করা হয়েছে, যে ক্যালেন্ডারগুলো আমরা দেখি আর কি। আচ্ছা 21 নম্বর দেখো, হু স্টার্টেড দ্য নিউজ পেপার বন্দে মাতারাম, ঠিক আছে, এটা একটা নিউজ পেপার কিন্তু বন্দে মাতারাম, আবার সেই ধ্বনি বলে দিও না জানো, ঠিক আছে। বন্দে মাতারাম নিউজ পেপার কে চালু করেছিলেন না বিপিন চন্দ্র পাল হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে, বিসি পাল হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা 22 নম্বর দেখো, খুবই ইম্পর্টেন্ট, আমি কোশ্চেনগুলো করাচ্ছি।
দ্য ইউনিভার্সিটিস অফ ক্যালকাটা, তারপরে কমা মাদ্রাস অ্যান্ড বোম্বে ওয়ার ফাউন্ডেড ইন দ্য ইয়ার। তা কোথায় যাবে না, ক্যালকাটা, মাদ্রাস এবং বোম্বেতে ইউনিভার্সিটিস কবে ফাউন্ড করা হয়েছিল না 1857 সালে কিন্তু মানে বিল্ড আপ করা হয়েছিল। আচ্ছা 23 নম্বর দেখো, হু গেভ দ্য কনসেপ্ট সম্পূর্ণ ক্রান্তি, কে এই কনসেপ্টটা দিয়েছিলেন না জয়প্রকাশ নারায়ণ হয়ে যাবে রাইট অ্যান্সার। খুবই ইম্পর্ট্যান্ট, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো বলেছি, তো তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে, কারণ ভিডিওটা যদি একবার দেখে নাও, দেখার পরে যদি তোমরা পিডিএফটা পড়ো তাহলে তোমাদের মাথার মধ্যে কিন্তু গেঁথে যাবে, ঠিক আছে। তো সম্পূর্ণ কান্তি এই কনসেপ্টটা কে দিয়েছিলেন না জয়প্রকাশ নারায়ণ কিন্তু দিয়েছিলেন। আচ্ছা 24 নম্বর দেখো, ডিউরিং whose viceroyship did the High Court came into existence at the three presidential cities of Calcutta, Madras and Bombay। ঠিক আছে, হাইকোর্ট প্রথমবার হাইকোর্ট মানে হাইকোর্ট চালু হয়েছিল আর কি, ঠিক আছে। কার ভাইসরয়শিপের সময় হয়েছিল না জন লরেন্স হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। 25 নম্বর দেখো, লাস্ট কোশ্চেন তোমাদের সামনে দেখো, হু ইজ দ্য অথার অফ নোবেল দেবদাস। এই দেবদাস উপন্যাসটি কে লিখেছিলেন, ঠিক আছে। রাইট অ্যান্সার হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো 25টা অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আমি তোমাদের সামনে ডিসকাস করলাম। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, তো ফ্রেন্ডস চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।